নির্বাচনের বাতাস বলছে। এরকম সময়ে অবশ্যই আমাদেরকে সকলকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে ধৈর্য সহকারে আমাদের পথ চলতে হবে। আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আমরা এখনো ক্ষমতায় যাই নাই, আমরা এখনো বিরোধী দলে আছি। আগামী নির্বাচনে জনগণ যদি আমাদেরকে ভোট দেয় তাহলে হয়তো আমরা ক্ষমতায় যাব, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিব। কিন্তু তার আগে আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে এবং জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে। এটাই হচ্ছে আমাদের নেতা তারেক রহমানের বক্তব্য। বন্ধুগণ, আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন, সেই আন্দোলনে আপনারা জনগণের সাথে একাত্ম ছিলেন। জনগণের সাথে একাত্ম হয়ে অনেক ওয়াদা আপনারা দিয়েছেন। সেই ওয়াদা বাস্তবায়নের জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এই যে 5ই আগস্ট ক্ষমতার যে পরিবর্তন হয়েছে, শুধু এটাকে আমরা ক্ষমতার হাত বদল নয়, আমরা রাজনীতির পরিবর্তন আনতে চাই এবং রাষ্ট্রের পরিবর্তন আনতে চাই। সেই জন্য আমরা যারা রাজনীতি করি, আমরা রাজনৈতিক কর্মীদের মন মানসিকতার পরিবর্তন আনতে হবে। তিনি 31 দফা দিয়েছেন এই রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা। সেই 31 দফার আলোকে আমরা আগামী বাংলাদেশ গড়তে চাই, একটি সাম্য, মানবিক এবং ন্যায় ভিত্তিক রাষ্ট্র গড়তে চাই তারেক রহমানের নেতৃত্বে। আমরা রাজি আছি কিনা হাত তুলে আমাদের নেতা নজরুল ইসলাম খানকে দেখিয়ে দিন, তিনি তারেক রহমানকে জানাবেন দেওয়ানগঞ্জের মানুষ তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে প্রস্তুত হয়েছে। বন্ধুগণ, বক্সিগঞ্জের মানুষও এখানে উপস্থিত আছেন, তারাও এই তারেক রহমানের অঙ্গীকার বাস্তবায়নে তারা প্রস্তুত আছে। আজকে দেখেন, শেখ হাসিনা মিথ্যাচার করেছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, মানুষকে হত্যা করেছে, কিন্তু দেশে থাকতে পারেন নাই। বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন, তিনিও কিন্তু এক কাপড়ে শুধু বাড়ি ছাড়া হন নাই, দেশ ছাড়া হয়েছে। আজকে তাই আমাদের সকলকে মনে রাখতে হবে, আজকে এই যে দুঃশাসন শেখ হাসিনা করেছে, সেই দুঃশাসনের আজকে ফল তাকে পেতে হচ্ছে। ইনশাআল্লাহ এই যে গণহত্যা যিনি করেছেন, এই গণহত্যার দায়ে তার বিচার বাংলাদেশের মাটিতে হবেই হবে। বাংলাদেশে বসে, ভারতে বসে কোন ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ মানবে না। আমি দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জবাসীকে